নমস্কার, মুন ব্লগে আরও একটি নতুন পর্বে সকলকে অনেক অনেক স্বাগত জানাই। তো আজকে সকালবেলা মুনের বাবা মাছের কাঁটায় গিয়েছিল, মাছ পায়নি, ফিরে এসেছে। তো আর ঠান্ডাও ছিল সকালে প্রচুর, কিন্তু গিয়ে মাছ পেলাম না। যাই হোক, কষ্ট করে গেল, আবার ফিরেও এলো। তো এখন আজকে শনিবার, মুন বাড়িতে আছে, মুনের পছন্দের খাবার বানাবো। আর ও একটু মাংস এনেছে বাজার থেকে, সেটা বানাবো। তো পুরো পর্বটার সাথে থাকুন, ভালো লাগবে। আর যারা প্রথমবারের জন্য দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন আমাদের। তো মুন আজকের একটা গান গেয়েও শোনাবে বন্ধুদের, তো সাথে থাকুন, ভালো লাগবে। আর এখানে দেখছি কত সুন্দর শাক হয়েছে, দেখেছো? হ্যাঁ, তুললে এই শাক আর খেতে পারবে? খুবই সুন্দর হয়েছে শাকগুলো, দেখেই তুলতে ইচ্ছে করছে। তুলে নিলে হয়, না, অন্য বাড়িতে সময় আছে। তুলো, এখন তুলতে হবে না। চলো বাড়ির দিকে যাই, কাজকর্ম করবো। আজকে রোদ্দুরেও উঠেছে, জামা কাপড় কিছু মেলতে হবে, কাচতে হবে। অনেক ভোরে কাঁটায় গেছিলাম, তো এত ঠান্ডা, আজকে কাঁটায় একদম মাছ নেই। আর যা মাছ আসছে খুব দাম বেশি, কিনে বাজারে নিয়ে এসে বেচতেও পারবো না। তারপরে আর মাছ আসেনি, আর বাড়িতে চাল ছিল না, এই যে এক বস্তা চাল নিয়ে চলে এলাম। তো গাড়ির তেল পুড়িয়েও ফিরে এলাম, আর সব দিক দিয়ে লস। ঠান্ডাও খেয়ে এলাম, আজ তীব্র ঠান্ডা ছিল। উনমুন, ওই চালটা নাওয়াই আগে। তো একটু বাজার থেকে ঠান্ডাও পড়েছে, একটা ক্যাপসিকাম নিয়ে এসেছি, আর একটু 500 গ্রাম মাংস নিয়ে এসেছি পোলট্রি। অনেকদিন ধরেই মাংস খাওয়া হয় না আমাদের। এই যে মা কি করছে মুনমুন? মা জামা কাপড় কাচ্ছে। আচ্ছা, এখানে রাখলাম। এই যে আজকে ছাতাটা খুলে দেওয়া হয়েছে, আর কুল গাছের অনেকগুলো ডাল মানে কেটে দেওয়া হয়েছে। এতটা ঝুলে পড়েছিল, মাথায় লাগছে, খুব নিচু হয়ে গেছিল। আর মুনমুন এই যে আজ গান রেওয়াজ করছে বাইরে রৌদ্রে বসে। তো আজকের এই ছাতাটা ধুইতে হবে, বাইরে খুলে রেখে দিয়েছি। আর এই দিকটা অনেকটা পরিষ্কার করেছি, কিন্তু অনেক অন্ধকার লাগছে এই দিকটা। এই প্লাস্টিকটা খুলে দিলে মানে মনে হচ্ছে লাইট আসবে না, আসবে না, উপরে কুল গাছ আছে। মুন এত সুন্দর করে গান শোনালো সকালবেলা, আমার তো খুবই ভালো লাগলো। আর আপনাদের কেমন লাগলো আপনারা একটু কমেন্ট করে জানাবেন। তো বাইরে দারুণ রৌদ্দুর, আজ সকাল সকাল রৌদ্দুরটা বেরিয়েছে, খুব সুন্দর একটা ওয়েদার। আর বাইরে দেখছি সবাই আজকে জামা কাপড় অনেক কিছু কাছাকাছি করেছে, যেহেতু আজ শনিবার। এটা স্কুলের ড্রেস মুনের। আর আকাশের দৃশ্যটা খুবই ভালো লাগছে, শীতের দিনে রৌদ্দুর উঠলে খুবই ভালো লাগে। তো
আমাদের বাড়িতে রোদ্দুর আসছে না বলে আমরা অনেক কিছুই করছি। মানে ছাতাটা খুলে দিলাম আজকেরে, এখানে গাছের ডালগুলো কুল অবস্থায় অনেকটা কেটে ফেলে দিলাম, যেহেতু ঝুলে গেছে। আর একটু বাড়ির মধ্যে রোদ্দুর এলে খুবই ভালো লাগে। আজকের মুনের ছুটি শনিবার, আর ছুটির দিনে মুনের পছন্দের খাবার বানিয়ে দিয়েছি। কি খাচ্ছ মুন? ফ্রাইড রাইস। আর এদিকে মাংস, আর আমি সাদা ভাত নিয়ে বসেছি। মুনের বাবা আগে খেয়ে ঘুমিয়ে গেছে, অনেক ভোরবেলা উঠেছিল তো। ভালো হয়েছে মুন? এরকম খাবার তো বানানো হয় না সব সময়, তো মুন বলল আজকে খেতে ইচ্ছে করছে মা, আর ঘরে সব ছিল সবজিগুলো আনা, তাই বানিয়ে দিলাম ওর একার মতো, আর আমাদের জন্য এই সাদা ভাত। মুন আবার এই পা খেতে ভালোবাসে, ওর বাবা আবার পা নিয়ে এসছে। যে অনেকে পছন্দ করে না, কিন্তু মুন এটা খুব খেতে ভালোবাসে। দেবো মুন? টক দই দিয়ে রান্না করেছে মুনের বাবা, মাংসটা রান্না করেছে বাইরে। আর আমি রাইসটা মুনের গ্যাসের জালে রান্না করে দিয়েছিলাম। মুন খাওয়া দাওয়া করেই চলে গেছিল পিসির বাড়িতে। কি নাচিয়ে নাচিয়ে আনছে এগুলো? হ্যাঁ চল। বাবা অনেক খাবার দিয়েছে তো মুনের, খাবার দিয়েছে। চলে আসো, বাড়ি আসো। মুনের বাবা এখন ছাতা ধুচ্ছে এইদিকে। মুন এদিকে এসো, পরে দেখেছো? মুন নতুন সোয়েটার পেয়েছে, যেটা গায়ে দিয়ে গেছিল সেটা ফেলে চলে এসছে। এই গায়ে দাও দেখি। দেখি, বাহ দারুণ হয়েছে। চুলটা বেঁধে না সুন্দর করে। এই ঘোরো দেখি, ঘোরো ঘোরো, ভালো লাগছে তো, খুলো না। এটা পরে পড়তে যাবে, খুব ভালো। ভালো গরম হয় না মুন? মুন আবার যাচ্ছে পিসির বাড়ি, সোয়েটার ফেলে এসছে, সেইটা নিয়ে আসতে যাচ্ছে। দাও, যাও যাও যাও, এক্ষুনি চলে আসবে সন্ধ্যের আগে। মিলিও সোয়েটার পরে নিয়েছে। এই যে এই সাইডটা অনিমা বালতিতে করে করে জল এনে দিয়েছে, আর গাছগুলো দেখছি খুব সতেজ হয়ে গেছে জল দেওয়ার কারণে। এখনো দিতে হবে মনে হয়। আর পিছনটা তো আমি পাইপ দিয়ে প্রচুর পরিমাণে জল দিয়েছি। এদিকে আসা হয়নি সেই জল দেওয়ার পর থেকে, দেখি কেমন। এই যে এই সাইডটা প্রচুর পরিমাণে জল দেওয়া হয়েছিল, পুরো মাটি ভিজিয়ে জল দিয়েছিলাম। তো গাছগুলো দেখছি খুব সুন্দর হয়েছে। আর এই যে পেয়ারা গাছ গোড়ার থেকে গাছ বেরোচ্ছে, গাছটা তো কেটে দেওয়া হয়েছে। আর অনিমা আগে আগে চলে গেছে ওই গাছের দিকে, কলা গাছ দেখছে আর বড় বেগুন গাছটার দিকে দেখছে যে বেগুন ধরেছে কিনা। তোমার এই এত বড় বেগুন গাছে এখনো বেগুন ধরে না, কবে ধরবে গো? এই তো ফুল হচ্ছে, মানে শুধু তো দেখছি ফুল অনেক দিন ধরে, কিন্তু বেগুন দেখছি না কেন? সেটাই দেখছি। একটা কুড়ি এসছে বেগুনের, এই যে এসছে। একদম ছোট্ট। আচ্ছা হোক দেখি, গাছ তো খুব বড় সড়ো হয়েছে, এবার হবে, একটু সময় ফুলও দাও। গাছে ভর্তি, কিন্তু যখন হবে তখন মানে বেগুন দেখতে পাচ্ছি না। ঝুরি বেগুন তো একবার মানে হওয়া ধরলে আর বন্ধ হবে বন্ধ হবে না, তাই তো? ও আচ্ছা, তাই হোক। গাছগুলো এবার সতেজ হয়েছে জল দেওয়ার পরে। তো এখন পড়ন্ত বিকাল। আর তো এই যে আমাদের বাগান পরিদর্শন হয়ে গেছে, আর অনিমা গাছের দিকে তাকাচ্ছে। আমাদের গাছে দেখছি অনেক ডাব ধরে আছে। পেয়ারা গাছের ডাল আমি শুকিয়ে গেছে গো। আরও শুকাক, ভালো করে শুকাক, তারপরে নিয়ে যাব। আমি শুধু ওপরে দেখছি যে একটু ছাদ দেওয়া যদি হতো, ওপরে উঠে একটু রোদ্দুরটা পেতাম। হবে হবে, ছাদটা দিতে হবে। ছাদ না দিলে আমরা রোদ্দুর পাচ্ছি না কোনো রকম। এই যে আমাদের ঘরের পজিশন, ব্যবহার করা যাচ্ছে। ওই ওপরের ঘরটা অ্যাজবেস্টার একটাও নেই, সব আমফানের ঝড়ে উড়ে গেছে। আর এই ঘরে অ্যাজবেস্টার আছে, কিন্তু এই ঘরটাও জল পড়ে।
এই দুটো ঘর গাঁথনি করে আর পুরো ছাদটা মেরে দিতে পারলে তাহলে আমরা ওপরে রোদ্দুরটা পাবো। মুনের বাবার ব্যবসাটাও খুব একটা ভালো যাচ্ছে না, এখন শুধু ফিরে আসছে। আর এখন আর এত ঠান্ডার ঠান্ডার সময় মধ্যে আমার কি প্রবলেম হচ্ছে জানো, পায়ে যে মচকা লেগেছিল না, সেই ব্যথাটা খুব ব্যথা দিচ্ছে। প্রতিবারই তো হয়, এবার ঠান্ডার সময় মাছ তেমন হয় না। এত ঠান্ডায় সবাই তো মানুষ, জলে নেমে তারপর তো মাছ ধরার ব্যাপার। শীতকালে ব্যবসাটা এইভাবেই চালাতে হয়, আর অনেকটা দূরে যেতে হয়। মাছ না পেলে গাড়ির তেলটাও পুড়ে যায় বেকার। কিছু করার থাকে না। বিকেলবেলা একটু গাছগুলো জল দিয়ে দিই। দাও। টবের গাছগুলো তো রেগুলার জল দিতে হয়, না দিলে মরে যায়। হালকা হালকা করে জল দিলেই হয়। যে কটা ফুলের চারা বসিয়েছিলাম সবগুলোই বেঁচে গেছে। কিন্তু চারাগুলো অনেক আগে বসানোর দরকার ছিল, গাছগুলো অনেক বড় বড় হয়েছিল, তখন বসালে বেটার হতো। সময় মতো বসানো হয়, কি আর করা যাবে, বাড়ি ছিলাম না। এই যে ফার্স্ট গাছগুলো এরকম সাইজের হয়েছিল, এই গাছগুলো অত সুন্দর গ্রো। আসলে কোথায় কোথায় বসাবো, মাটি ফাটি নেই বলে আমি অতটা গুরুত্ব দিইনি, আর তখন অনেকটা চাপের মধ্যেই ছিলাম। যা সময় কেটেছে আমাদের মনে রাখার মতো। রজনীগন্ধা ফুল, হ্যাঁ, গাছগুলো বাঁচিয়ে রাখো। ওই একটা করে ফুল হলেও অনেক দিন ধরে গাছে ফুল হয়ে থাকে, আর সুগন্ধ সারাক্ষণ দিতেই থাকে। এখন ধনের দানা দিলে হয়। হ্যাঁ, ধনের দানা তো সারা বছর লোক চাষ করছে। তাহলে এই টবের মধ্যে দিয়ে দিলে হবে, জানো। বিকালবেলা সব ফুলের চারাগুলো জল দিলাম, ভিতরের গুলো, আবার পিছনের দিকে যাব জল দিতে। তো পর্বটা এখানেই শেষ করব। ভালো লাগলে একটু কমেন্টস করবেন, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামীকাল। নমস্কার।